ভারতীয় সঙ্গীতের ইতিহাসে যাদের নাম চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে অন্যতম হলেন আশা ভোসলে। ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠেন, কারণ তার বাবা ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও নাট্য ব্যক্তিত্ব পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর। খুব অল্প বয়সেই বাবার মৃত্যু হওয়ায় পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। সেই কঠিন পরিস্থিতিতে আশা ভোসলেকে ছোটবেলা থেকেই গান গেয়ে জীবিকা নির্বাহ করতে হয়। এই সংগ্রামের পথই তাকে জীবনের কঠোর বাস্তবতার সঙ্গে পরিচয় করায় এবং তাকে আরও শক্ত করে তোলে। প্রথম জীবনে তিনি মূলত ছোটখাটো গান ও পার্শ্ব চরিত্রের জন্য গান গাইতেন, কিন্তু তার অসাধারণ কণ্ঠ, অনুশীলন এবং ধৈর্য ধীরে ধীরে তাকে সবার নজরে নিয়ে আসে। ধীরে ধীরে তিনি বলিউডের অন্যতম প্রধান গায়িকা হয়ে ওঠেন। তার কণ্ঠে রোম্যান্টিক গান যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি দুঃখের গান, গজল, পপ, ক্যাবারে প্রতিটি ধারায় তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা ভোসলের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল সুরকার আর.ডি. বর্মনের সঙ্গে তার কাজ। তাদের যুগলবন্দি ভারতীয় সঙ্গীত জগতে এক নতুন ধারা সৃষ্টি করে। পিয়া তু অব তো আজা, দম মারো দম ইত্যাদি গান আজও শ্রোতাদের মনে দাগ কেটে আছে। তাদের ব্যক্তিগত জীবনেও এই সম্পর্ক গভীর ছিল এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, মারাঠি, তামিল, ইংরেজি সহ বহু ভাষায় গান গেয়েছেন। তার গানের সংখ্যা হাজার হাজার, যা তাকে বিশ্বের অন্যতম বহুমুখী শিল্পীতে পরিণত করেছে। তার কণ্ঠে এমন এক জাদু রয়েছে যা প্রজন্মের পর প্রজন্মকে আকৃষ্ট করে রেখেছে। পুরস্কার ও সম্মানের দিক থেকেও তিনি অনন্য। বহুবার জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ সহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন। তার সাফল্য শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি সমানভাবে সমাদৃত। আশা ভোসলের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার অদম্য ইচ্ছাশক্তি ও নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের গানের ধরন পরিবর্তন করেছেন এবং আধুনিক ধারার সঙ্গীতেও নিজেকে মানিয়ে নিয়েছেন। সবশেষে বলা যায়, আশা ভোসলে শুধু একজন গায়িকা নন, তিনি এক অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও যদি কেউ নিজের স্বপ্নের প্রতি অটল থাকে, তাহলে সাফল্য একদিন নিশ্চিত। তার সুরেলা কণ্ঠ আজও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে আছে এবং ভবিষ্যতেও থাকবে চিরকাল। ব্লগ উইথ বাপি চ্যানেলের পক্ষ থেকে এই মহান শিল্পীকে জানাই সহস্র প্রণাম। তার বিদেহী আত্মা চির শান্তি লাভ করে এবং তিনি যেখানেই থাকুন না কেন খুব ভালো থাকুন। ফিরে আসছি পরের ব্লগে। ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক বাটন প্রেস করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে। ধন্যবাদ।